Hey guys, Shanto here. OnePlus তাদের 7 এবং 7 Pro স্মার্টফোনের টি ভার্সনটিকে 26শে সেপ্টেম্বর আনবিল করতে পারে এবং 10ই অক্টোবর অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হতে পারে এই দুটি স্মার্টফোনকে, এমনটাই জানা যাচ্ছে বর্তমানে। কিছু মেজর ইমপ্রুভমেন্টের সাথে আসবে এই ফোনগুলো টি ভার্সনটি। তাছাড়া OnePlus তাদের ব্যাক সাইডের ডিজাইনও কিছুটা পরিবর্তন আনবে। তো চলুন জেনে নেওয়া যাক ফুললি স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে, যেটা কিনা OnePlus তাদের OnePlus 7T এবং 7T Pro স্মার্টফোনে ব্যবহার করবে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন যদি আপনি না করে থাকেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল পিছনের দিকে গ্লাস বডি ডিজাইনের দেখাই পাবো আমরা, কিন্তু এবার ক্যামেরা বাম্পটিকে সার্কুলার শেপে প্রদর্শন করবে OnePlus। এর আগের কিছু লিক হওয়া ইমেজ থেকে আমরা এই জিনিসটি জানতে পারি এবং পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ তো থাকবেই গোল একটি সার্কুলার ক্যামেরা বাম্পের ভিতরে। বর্তমানে হুয়াওয়ে তাদের Mate 30 সিরিজকেও এইরকম ক্যামেরা বাম্পের সাথে নিয়ে আসবে। তো ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ডিসপ্লের কথা বলতে গেলে OnePlus 7T স্মার্টফোনে ডিসপ্লেতে কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে তার প্রিভিয়াস জেনারেশন থেকে। এখানে নচ ডিসপ্লের দেখাই আমরা পাবো, কিন্তু এবার ডিসপ্লের রিফ্রেশ রেট হয়ে যাবে 90 হার্টজের এবং এই ডিসপ্লেটি হবে অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাকে কিনা OnePlus ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে নামেও ডাকে। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছেই, তবে এটা হবে একদম নিউ জেনারেশনের, অনেকটাই ফাস্ট হবে তার প্রিভিয়াস জেনারেশনের থেকে। সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে অ্যাজ ইউজুয়াল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি থাকবে। পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তার সাথে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি টেলিফোটো লেন্সের ক্যামেরাও দেখতে পাবো আমরা, এবং টেলিফোটো লেন্সের ক্যামেরাটি দ্বারা 2x পর্যন্ত অপটিক্যালি জুম করা যাবে। এর আগে OnePlus 7 স্মার্টফোনে শুধুমাত্র দুটি ক্যামেরা ব্যবহার করেছিল OnePlus, তো এবার OnePlus 7T স্মার্টফোনে তারা ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করবে এবং ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে। 3800 mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে এবার OnePlus 7T স্মার্টফোনে। তো একটা দিক খেয়াল করলে দেখা যাবে সামান্য কিছু আপগ্রেড নিয়ে আসবে এর টি ভার্সনটি। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে OnePlus 7 Pro স্মার্টফোনের টি ভার্সনে কি কি থাকছে। ডিসপ্লে হিসেবে একদম সিমিলার ডিসপ্লে পেয়ে যাব, যেটা কিনা OnePlus তাদের OnePlus 7 Pro স্মার্টফোনে ব্যবহার করেছে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন 2K। 90 হার্টজের এই অ্যামোলেড ডিসপ্লেটিকে ফুললি বেজেলেস করতে OnePlus পপআপ ক্যামেরা সেটআপ ব্যবহার করবে এবং এই পপআপ সেলফি ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেলের। পিছনের দিকে একদম সিমিলার সেটআপই থাকবে, যেটা কিনা OnePlus 7T স্মার্টফোনে থাকবে এবং প্রাইমারি সেন্সর হিসেবে অবশ্যই সনির সেন্সরটি ব্যবহার করবে OnePlus। ব্যাটারি হিসাবে এবার 4085 mAh এর ব্যাটারির দেখা পেতে পারি আমরা। এর আগে OnePlus 7 Pro স্মার্টফোনে 4000 mAh এর ব্যাটারির ব্যবহার করা হয়েছিল। আর OnePlus 7T এবং 7T Pro দুটি স্মার্টফোনেই স্ন্যাপড্রাগন 855 এর একটি আপগ্রেড ভার্সন স্ন্যাপড্রাগন 855 প্লাস ব্যবহার করা হবে। স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলতে গেলে 128GB এবং 256GBর দুটি ভেরিয়েন্টে আসবে এই ফোনগুলো এবং র্যাম হিসেবে থাকবে 8GB এবং 12GBর দুটি ভেরিয়েন্ট। আর আউট অফ দ্য বক্স থাকতে পারে অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট, যেটা কিনা অক্সিজেন ওএস এর নতুন ভার্সনের সাথেই অ্যাডজাস্ট করা হবে। আর বরাবরের মতোই এই দুটি স্মার্টফোনে থাকবে না কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট। বাংলাদেশের বাজারে প্রায় 50,000 টাকার উপরে পাওয়া যায় বর্তমানে OnePlus 7 এর বিভিন্ন ভার্সনগুলো এবং প্রো ভার্সনটি 64 কি 65,000 টাকার মধ্যে পাওয়া যায়। তাই এত টাকা দিয়ে একটি ফোন কেনার পরে তার মধ্যে যদি আইপি রেটিং এর কোনো দেখা না পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য মোটেও ভালো না। সত্য কথা বলেছেন। তাছাড়া ওয়্যারলেস চার্জিং সম্পর্কেও নতুন করে কোনো গুঞ্জন উঠছে না এই দুটি স্মার্টফোন থেকে। সো ফ্রেন্ডস, এইরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। সো ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।